হ্যালো বন্ধুরা, পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। আর সকাল সকাল আজকে তোমাদের সাথে ভগবান দর্শন করে দিলাম। তো তোমরা সবাই পোস্টটা দেখার সাথে সাথে একটা রাধে রাধে কমেন্ট করবে। দেখো, আমাদের গ্রামে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলো এবং ভিডিওটা দিতে লেট হয়ে গেল। অনেক দিন এডিটিং করার সময় পাইনি, দেবো যে এত ভিড় হয়েছিল যে সব ঠাকুরকে হয়তো দেখাতে পারবো না, এত ভিড় হয়েছে। দেখতে পাচ্ছ, একটা কোনো রকমে একটুক্ষণ ভিডিও করেছিলাম আর তারপরেই দেখো। আর আমার বর বসে আছে ওইখানটায়। এটা হচ্ছে আমার ননদ আর এটা হচ্ছে ননদের ছেলে। ভিডিও করছি দেখে লুকিয়ে যাচ্ছে। এবার আমিও তিলক পরে নিলাম। দেখো, তিলক পরছি। আর তিলক পরতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। আমার তিলক পরতে ভালো লাগে খুবই। আর কোথাও গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে অঞ্জলি দিতে গেলে বা এমনি গেলেও শুধু কখন মনে হয় তিলক পরবো। সবাই তিলক পরেছে, কোথায় তিলক দিচ্ছে ওই দিকে শুধু আমার নজর থাকে। তিলক পরে নিলাম অ্যাট লাস্ট। এবার একটু ফাঁকা হয়েছে লোকজন। এবার চলো ঠাকুর দেখে নিই। আর এটা হচ্ছে আমার বর, ধুনো দিচ্ছে ঠাকুরের কাছে। ওকে বললাম ভিডিও করছি, একটু তাকাও। ব্যাস, দিয়ে ও একদম ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে গেলো হাঁ করে। দেখো কত সুন্দর লাগছে না? আর এখানে অষ্টপ্রহর নাম গান হয় আমাদের। এই দিদিভাইকে চিনতে পারছো? সুতবা দিদিভাই। অনেকে হয়তো চেনো না, আবার অনেকে হয়তো চেনো। এও আমাদের মতো ফেসবুকেই কাজ করে। তো দেখা হয়ে গেছিলো ওর সাথে, এবং ওনার বৌমা আছে, ওনার নাম শ্রাবণী, উনিও কাজ করেন ফেসবুকে। তো তোমরা ওনাকেও হয়তো অনেকে চেনো, আবার অনেকে চেনো না। তো ওনাদের সাথে দেখা হলো, কি ওখানে ফটো কিছু নিলাম সবাই। এই যে উনি শ্রাবণী। তারপরে অঞ্জলি দিয়ে বাড়ি চলে এলাম। আবার আমরা সন্ধেবেলা গেলাম। সন্ধেবেলায় কিন্তু হচ্ছিল দধিমঙ্গল। আর দধিমঙ্গলের এনজয় দেখো, কত সুন্দর নাচ করছে সবাই। আমি তো বসে বসে দেখছিলাম। তারপরে দেখতে দেখতে ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি, আর চটপট একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ, বেশিক্ষণ কিন্তু আবার বানাতে পারিনি, কারণ আমি নিজেও একটু আবার নাচতে উৎসুক ছিলাম, তাই আমি নিজেও কিন্তু চলে গেছিলাম। আর সবাই যখন এক জায়গাতে গিয়ে মিলিত হয়, গিয়ে একটা সেই আনন্দ হয়। তোমাদের কার কার এরকম গৌরাঙ্গ মহাপ্রভু অনুষ্ঠান দেখতে যেতে ভালো লাগে, এবং কারা কারা এভাবে এনজয় করো অবশ্যই জানিও। আর আমরা এই এনজয় করার পর প্রসাদ দেওয়া হচ্ছিলো, তো প্রসাদ খেয়ে নিয়েছি। প্রসাদ খাওয়ার সময় ভিডিওটা করতে পারিনি, তার জন্য অনেক সরি বলতে পারো। তারপরে এই নাচা গানা তো এদের শেষই হচ্ছে না। আমার তো পা ভীষণ যন্ত্রণা করছিলো, তাই ভাবলাম না আর নাচবো না, গিয়ে বসে পড়ি। তারপরে ছেলে গেছিলো আমার সাথে, বাড়ির সবাই গেছিলো। তো সবাইকে নিয়ে আবার বসে পড়লাম, কারণ এরপরে কিন্তু রয়েছে বাতাসা হুল্লুঠের পালা। তাই নাচা গানা সব বন্ধ হয়ে গেল। এরপরে হবে বাতাসা হুল্লুঠ। এবার বাতাসা হুল্লুঠের আগে হরির নাম হয়। তো হরির নাম করছে সবাই, দেখো। এবার নেচে নেচে এখানটায় আমার যাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু ভিডিও করব বলে যেতে পারলাম না, গেলাম না আর কি। এই দেখো, সবাই হরির নাম করছে একসাথে। অনেক 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 বাতাসা হুল্লুঠ ছিল জানো। অনেকক্ষণ নাম গান হলো হরির নাম, এবং অনেকজন বাতাসা হুল্লোড় করতে এসেছিলো। এবং আমার ছেলেকে বলছিলাম যা ওখানটায় গিয়ে একটু ঘুরে আয়, কিন্তু ও তো একদমই গেল না, বসে থাকলো, কান্নাকাটি আরম্ভ করে দিল, যাবে না, ও যেতে হবে না, বসে দেখ। ও এমনি বসে বসে নাচবে, কিন্তু নাচতে যাবে না। ও বসলো, আমারও যাওয়া হয়নি। ক্যামেরা করছিলাম, কিন্তু বেশিক্ষণও করতে পারলাম না, কারণ বাতাসা যখন হুল্লোড় হবে তখন বাতাসাটা তো কুড়াতে হবে। তখন ক্যামেরা ধরে থাকলে হবে, কারণ আমার নির্দিষ্ট কোনো ক্যামেরাম্যান নেই। আমার ভিডিওগুলো আমাকেই বেশিরভাগ করতে হয়। এরপরে কিন্তু আমার ক্যামেরাম্যান একটা ছিল, ওই যে প্রথমে তিলকাঙ্কার ভিডিওটা দেখেছিলে, ওই ক্যামেরাটা আমার একটা ঝিয়ারি করে দিয়েছিল। তো তারপরে আর পুরো ভিডিওটাই আমি করেছি। আর কোথাও গেলে সবাই ভিডিও ক্যামেরা ধরতে লজ্জা পায়, সেই কোনো একটা ক্যামেরা আমাকে ধরতেই হয়। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা ওয়াচ করার